নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। ঘড়িতে এখন 12টা প্রায় বেজে গেছে। তো এখন আমি একটু কাজে বেরোবো, গুরুত্বপূর্ণ কাজে বেরোতে হবে। আর আজকে না বেরোলেই নয়, কিন্তু অলরেডি ফোনে দেখাই যাচ্ছে যে বাইরে লু বইবে, তার একটা আগাম বার্তা পাঠিয়েই দিয়েছে। কিন্তু আজকে বেরোনোটা একদম ঠিকঠাক করা রয়েছে। আর আজকে যদি না যেতে পারি না, তাহলে আমার অনেকটাই দেরি হবে, কারণ একটার পর একটা কাজ আমার এসেই যাচ্ছে। তো সেই কাজগুলোকেও করতে হবে। ওই যে সংসারটাকে ফেলে রেখে দিয়ে অন্য কোনো কাজই যেন করতে পারি না। তো সংসারেরই প্রচুর কাজ পড়ে রয়েছে মাথার ওপরে। তো সেগুলো করতে গেলে আমার এখনও 3-4 দিন সময় লাগবে। তো আজকে বাইরের কাজটা আমাকে মিটিয়েই আসতে হবে। তো চলো বেরোই। তো সেই জন্য সমস্ত রকম বন্দোবস্ত করে নিয়েছি। 2 বোতল জল ভরে নিলাম, আর জলটাকে একটা সুতির গেঞ্জি দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলাম। আর কর্তামশাই কী করেছে জানো? ওআরএস গুলে নিয়েছে। বলছে এখন তোমার সাথে তো আমাকে ঘুরতে হবে এই রোদের মধ্যে, তাহলে আবার যদি কিছু হয়ে যায়, মাথা টাথা ঘুরিয়ে যায়, তাহলে তোমাকে আবার বয়ে বাড়ি আনতে হবে। তো সেই জন্য নিজেকে ঠিক রাখার জন্য ওআরএসটা সাথে রাখতে হবে। তো সেই জন্য রীতিমতো ওআরএসের জল গুলে নিয়ে তারপরে বেরিয়েছে। মানে আমি হাসবো না কাঁদবো আমি নিজেই বুঝে পাচ্ছি না। আর কোথায় যাচ্ছি বলো তো? পয়লা বৈশাখের মার্কেটিং করতে। লোকে এই রোদ এড়িয়ে সন্ধেবেলা যায়, কিন্তু আমাকে যেতে হচ্ছে এই রোদ মাথায় নিয়ে। আসলে সন্ধ্যের সময় মেয়ের একটার পর একটা পড়া থাকে, ওকে দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতে হয়। সেই কারণে আর কি সন্ধেবেলা বেরোনোর কোনো স্কোপই আমরা পাই না। তো যাই হোক, আজকে মানে সব দিক দেখে শুনে এই টাইমটাকেই বাছা হয়েছে। কিন্তু কি করা যাবে, ওই যে মানে তাপপ্রবাহ বইলেও কিছু করার নেই, এখন আমাকে বেরোতেই হবে। তো দেখো এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের সাথে আরও একজন যাবে, তার জন্যই ওয়েট করছিলাম। তো 5-7 মিনিট দাঁড়ানোর সাথে সাথে সেও চলে এসেছিলো। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যের দিকে। তো বন্ধুরা, ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরজি কর হাসপাতাল। এটা একটা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, কলকাতার বেশ বড় নামকরা একটা সরকারি হাসপাতাল। আর এই জায়গাটা যখনই আমি পাস করি তখনই একটাই কামনা করি যে ভগবান যে যেমন অবস্থাতে আছে তাকে সুস্থ করে তার ঘরে তাড়াতাড়ি ফিরিয়ে দাও। তো যাই হোক, চলো আমরা এখন অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমার গন্তব্যের। আর এই রাস্তাগুলো দিয়ে যখন যাচ্ছি না, তখন দুধারের এই গাছগুলোকে দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে ইচ্ছা করছে যে এই গাছগুলো দুধারে আছে বলে এই রাস্তাটা একটু ছাওয়া ছাওয়া পাওয়া যাচ্ছে। তাহলে বুঝতে পারছো আমাদের জীবনে গাছের প্রয়োজনীয়তা কতটা। কিন্তু তাও কিন্তু আমরা অবুঝের মতো এই গাছই কেটে নিজেদের বড় বড় বিল্ডিং দাঁড় করিয়ে ফেলছি। কি করব? আমি তুমি শুধরালে তো হবে না, সমস্ত মানুষকে তো আর আমরা আটকে রাখতে পারবো না, তাই না? না না, কাপড় পরতে পরতে যায়। হ্যাঁ, রেগুলার পরার জন্য গরমের মধ্যে হালকা পালকা পরতেটা যায়। হ্যাঁ, রংটা ভালো লাগছে, দেখো ওর পছন্দ। বেশি ভালো হতো, কিন্তু খুশি হতো, কিন্তু এটা লম্বা কম, এইটা লম্বা বেশি। একটা খুলে খুঁজে বের করে দেখো না। কত নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে। না না, সঙ্গে সবার জন্য কিনেছি, পুজোর কিনে নেয় না। তো এখন চললাম তনুজ কালেকশনের উদ্দেশ্যে। এর আগের দিনকার একজনের ব্লগে আমি দেখেছি তনুজ কালেকশনের দারুণ দারুণ কালেকশন। শেষ পর্যন্ত খুঁজে বার করলাম তনুজ কালেকশন। হাতিবাগানে এত এসেছি, এই দোকানটা এতদিনে চোখে পড়েনি, হয়তো কোনো কারণে একটু চোখের আড়ালে চলে গেছিলো। তবে সত্যি দোকানটায় এত স্টক রয়েছে তোমাদেরকে কি বলবো, আর দারুণ দারুণ কালেকশন রয়েছে এখানে। আর আমাকে একটু এরকম সুতোর কাজের মধ্যে চিকোয়াটা বললে না, এইগুলো সরিয়ে দিচ্ছি, তাহলে আপনার দেখতে সুবিধা। গোলগলা দেখাবো, চিকোয়াটা হাতে গোলগলা দেখো। গোলগলাটা আমি একটু কম করি, ওই সময় গোলগলাই তো আছে। দেখেন দেখি পরে এগুলো গোলগলা দিয়ে দেখতে চাইছেন। 150 করে, তাই তো? একটা খুলুন, এটা 150 টাকা ডবল এক্সেল। এগুলো সবই 150।
কোটে দেখাবে বলুন ডবল এক্সেল না, এই যে ডবল এক্সেল আপনার এই যে কলারের মধ্যে থ্রি কোয়ার্টার হাতা, বুট প্যাকের মধ্যে থ্রি কোয়ার্টার হাতা, না ডবল এক্সেল না না সুতির কাজ বলছি, সুতির কাজ বলছি। সুতির কাজগুলো ওরাও আসবে, সুতির কাজের মধ্যে ডবল এক্সেল আবার এগুলো দেখুন। তারপরে এর আমি কালার আমি দিয়ে দেবো, এটা হলে তারপরে এগুলো সবই হবে, একটু খেয়াল করে যে দুটো রেখে দুজনেই দিন। দেখো হ্যাঁ ভালো তো সবাই বল দেখো অন্য কালার যদি থাকে দেখো। এইগুলো যা কালার আছে সব এখানে এক সেট 550 করে, ডবল আড়াইশো পেয়েছো? এটা আমি এক্ষুনি ওখানে রাখা ছিল মনে হয়, আমি দেখছিলাম ছাপাটা ওখানে রাখা ছিল। এখন আমরা চলে এসেছি শ্রী মার্কেটের ভেতরে। আমি এতদিন এই শ্রী মার্কেটের ভেতর থেকে আমার নিজের কুর্তি টুর্তিগুলো কেনাকাটা করতাম, কিন্তু তনুজ কালেকশানে যাওয়ার পর থেকে সত্যি বলছি আমার এত ভালো লেগেছে, তোমাদেরকে কি বলবো। তোমরা যারা কলকাতায় আছো না, হাতিবাগানটা যারা চেনো, চট করে চলে যাও তনুজ কালেকশানে। মানে এত সুন্দর সুন্দর গরমের কুর্তিগুলো তোমরা পেয়ে যাবে, দেখে মনে হবে কোনটা ছেড়ে কোনটা নেব। আমি তো অনেকগুলো নিয়ে চলে এসেছি, তোমরাও চট জলদি চলে যাও সেইখানে। তো চলো, মোটামুটি কেনাকাটা তো কমপ্লিট হয়েছে। এবার আমার গোপু সোনার জন্য জামাকাপড় কিনতে হবে। আসলে আমি যেই রুটটা ধরে কেনাকাটা শুরু করেছিলাম ওই দিকে ঠাকুরের জামাকাপড়টা পাওয়া যাচ্ছিল না, আর ঠাকুরের জামাকাপড় যেই ফুটটায় তো রয়েছে এখন সেই দিক দিয়ে ফিরছি। তো এখনই আর কি গোপু সোনার জামাটা কিনে নেব। গোপু সোনার জন্য অন্য কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমি যে বাজেটটা ঠিক করেছিলাম সেই বাজেটটা ছাড়িয়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয় না হয়। তো এখন আপাতত গোপু সোনার জন্য একটু জামা নিয়েই চলে এসেছি। আর এখানে এলে এই ফুলের দোকান, কাপ প্লেটের দোকান, শোপিসের দোকানগুলোতে আমাকে খুব ডাকাডাকি করে, মানে ওর থেকে পাস হলেই মনে হয় ওরা আমাকে ডাকছে এদিকে আয় বলে। তো দেখো, গোপু সোনার জন্য এখান থেকে সুতির একটা জামা নিয়ে নিয়েছি। শুধু গোপু সোনা না, লক্ষ্মীনারায়ণের জন্যও নিয়ে নিয়েছি। আর খুব সুন্দর সুন্দর সুতির জামা কাপড় উঠেছে এখন ঠাকুরের জন্য। তারপরে চলে আসলাম এই শাড়ির দোকানটা। এখান থেকেও আমি শাড়ি মোটামুটি প্রতিবারই একটা দুটো করে নিয়ে যাই, পুজো বলো, পয়লা বৈশাখ বলো, সেই সময়। তো সেখান থেকেও আর কি কিছু কেনাকাটা করলাম, তোমাদেরকে পরে সব দেখাবো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কি গুরুত্বপূর্ণ কাজের জন্য এই তাপপ্রবাহ মাথায় করে নিয়েও আজকে আমাকে বেরোতে হয়েছে। সে আমাকে যে যাই বলো, কিন্তু আজকের দিনটা ছাড়া আমার সময় হচ্ছিল না। সামনের দিনও হবে কি না একটু সন্দেহ আছে, তো সেই কারণে আজকেই আমাকে বেরোতে হয়েছে। তো মোটামুটি ব্যাগ ভর্তি করে বাড়ির পথে আবার রওনা দিয়ে দিলাম, কারণ আবার মেয়ে পড়তে গেছে, সেখান থেকে মেয়েকে নিতে হবে, তো তারও টাইম হয়ে যাচ্ছে। তো এখন আমরা আছি টালা ব্রিজের ওপর, ওই যে দূরে টালা ব্রিজটা দেখা যাচ্ছে, আর ওই যে দূরে দেখো নীল সাদা দিয়ে টালার ট্যাঙ্কটা রং করা হয়েছে। ট্যাঙ্কটা কত বড়, মানে তোমরা এখান থেকে হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না, তোমাদেরকে আমি পরে একটু দেখানোর চেষ্টা করছি। মানে এই টালার ট্যাঙ্কটা যে কতটা বড় তোমাদেরকে কি বলবো। নাম করা আর কি কলকাতার টালা ব্রিজ বলো, টালার ট্যাঙ্ক বলো, কিংবা টালা বলো। আর এখানকার পুজোও তো বিশাল নাম করা, তোমরা শুনে থাকবে টালা প্রত্যয়, টালা পার্ক, এখানে বিশাল নাম করা পুজো এইগুলো। তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে রওনা দিই। আর বাড়িতে এসে এই যে এই অবস্থা হচ্ছে বাড়ির। তো এই যে পরশু দিনকার ওর বাবার সাথে বাইকে করে আসার সময় একটা সাইকেলে সিলিন্ডার বেঁধে নিয়ে যাচ্ছিল, তো দুজনেই স্পিডে ছিল। তো ওই যে ভগবান বলে না, আমার মেয়েই মনে হয় মাথায় বিপদ নিয়ে আর কি চলাফেরা করে, তো ওর পাটার সাথেই আর কি জোরে একটা বাড়ি খেয়েছে। তো বাড়ি খেয়ে পরশু দিন রাত্রেবেলা খুব একটা যন্ত্রণা হয়নি, সকালেও স্কুলে গেছে, সেখান থেকে পড়তে গেছে। আর আমি যখন ওকে আনতে গেছি তখন দেখছি সে হাঁটতেই পারছে না। তো এই যে বাড়ি ফিরে আগে ওকে একটু বরফ শেক দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ ওষুধ নিয়ে এসেছি, স্প্রে নিয়ে এসেছি, সমস্ত কিছু এখানে আনা রয়েছে, এগুলো আর কি দেওয়া হবে। আর যেটা খাবার তো সেটা খেয়েছেই, মানে রীতিমতো পাটা ফুলে গেছে। তাহলে বুঝতে পারছো, সুস্থ সবল মেয়ে আমার, ও না কোনো দুষ্টুমি করে, না কোনো বদমাইশি করে, কিন্তু বিপদ জানি মানে ওর ঘাড়ে চেপে বসে থাকে, ওকে ডেকে ডেকে ওর বিপদ ওর ঘাড়ের ওপরে উঠে।
তো চলো, কালকে আর রাত্রেবেলা আর এতটুকু ইচ্ছে করছিল না বাড়ি ফিরে যে এগুলো আবার তোমাদের সামনে নিয়ে বসি, কারণ বুঝতেই পারছো অত রোদের মধ্যে গরমের মধ্যে সমস্ত কিছু করে এসে তারপরে বাড়িতে এসে অনেক কাজ ছিল, তারপরে মেয়ের পড়া ছিল, সেইগুলো কমপ্লিট করে আমার এনার্জি একদম ডাউন ছিল। তা এগুলো খুলে দেখানোর আর মানে এতটুকু ইচ্ছা করছিল না। তো যাই হোক, চলো আজকে নেক্সট দিন সকাল আবার নতুন ব্লগের তৈরি মানে শুরুয়াত করতে হবে। তার আগে এই ব্লগটাকে শেষ করি, এই জিনিসগুলোকে তোমাদেরকে দেখাই, দেখিয়ে আজকের মতো এই পার্টটাকে এখানেই বন্ধ রাখি, এরপরে আবার নতুনটা শুরু হবে। তো চলো আগে দেখিয়ে দিই। তো আমি না রাখি ব্লগস চ্যানেল আছে যে, ওর ব্লগে দেখেছিলাম হাতিবাগানে তনুজ কালেকশন। তো ওর মানে ও সম্পূর্ণ তনুজ কালেকশনটাকে তুলে ধরেছিল। তো বেশ ভালো ভালো ওখানে কুর্তি মানে দেখেছিলাম 200 টাকার মধ্যে, মানে খুব যে হাইফাই কোয়ালিটির কাপড় 200 টাকায় আর কি দেবে বলো। তো সেখানে খুব যে হাইফাই কোয়ালিটি কাপড় বলবো না, কিন্তু একদমই খারাপ কিংবা একটু খারাপ সেটাও বলবো না, বেশ ভালো কোয়ালিটির মধ্যে কুর্তি পাওয়া যাচ্ছে। তো সেটা দেখে আর কি আমার খুব ভালো লেগেছিল। হাতিবাগান তো যাওয়াই হয়, কিন্তু আমার না মানে চোখে ওই দোকানটা কোনোদিনও পড়েনি। তা ও যেইভাবে যেভাবে ওর ব্লগে বলেছিল, তো সেইভাবেই আর কি গেছিলাম। তো যাওয়ার পরে দেখলাম হ্যাঁ দোকানটাতে এত কালেকশন তোমাদেরকে কি বলবো, মানে না গেলে বুঝতে পারবে না। তো তোমাদেরকে আগে দেখাই, এই যে দেখো, এই হচ্ছে এই যে এই কলমকারি কুর্তিটা, এটা বোর্ড নেকের আছে। তো এটা মানে ডবল এক্সেল আছে, এই যে দেখো, এই যে এখানে লেখা আছে এই যে ডবল এক্সেল আছে। আর দেখে বুঝতেই পারছো এটা অনেকটাই বড়, অনেকটাই। আবার পেছনে যেহেতু বোর্ড নেক, পেছনে চেনেরও ব্যবস্থা আছে। আর কাপড়টা এত নরম, মানে গরমকালে পরে যে কি আরাম তোমাদেরকে কি বলবো। তো এইরকম আমি 3টে এনেছি, কিন্তু আজকে তোমাদেরকে আমি একটাই দেখাচ্ছি। ওই দুটো আর দেখালাম না, ওই দুটো থাকুক, ওই দুটো যখন পরবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন দুটোর কথা বলছি। তো এই এই একটা দেখে বুঝতেই পারছো কতটুকু। দাঁড়া, হাতাও আছে ভেতরে, এই যে দেখো হাতাও আছে। এমন না যে হাতার কাপড়টা ছোট, অনেক সময় কি হয় অনেকটাই ছোট হয়, কিন্তু না বেশ বড়, মোটামুটি এতটা হাতা। এই যে দেখতে পাচ্ছ যে আমি পরে আছি, এইরকমই হাতাটা আসবে। তো এখানে না 200 টাকা করে প্রচুর এইরকম আর কি কুর্তি পাওয়া যাচ্ছে। সব রকম লম্বা হাতা আছে, বোর্ড নেক আছে, তারপরে কলারওয়ালা আছে, সব রকম আছে। তো তোমরা যদি কলকাতার এদিকে থাকো কিংবা এদিকে আসো, তাহলে অবশ্যই হাতিবাগানে তনুজ কালেকশনটা ঘুরে আসবে। সেখান থেকে তোমরা এরকম কুর্তি পেয়ে যাবে। মানে আমার কথা শুনে একবার অন্তত কেউ যেও, তাহলেই বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর আর কত কালেকশন রয়েছে। এবার তোমাদেরকে বলে দিই যে জায়গাটা কোন জায়গায়। বাজার কলকাতা আর এম বাজারের ঠিক মাঝখানে। বাজার কলকাতা থেকে যখন তোমরা এম বাজারের দিকে যাবে, মানে তখন 2 কি 3টে দোকান পরেই ওই দোকানটা পাবে। মানে দেখবে এই পাশেও দোকান, এই পাশেও দোকান, ফুটপাতের উপর যেমন দোকান হয়, তো ওই রকমই আর কি। একদম 2 থেকে 3টে দোকান পরেই ওই দোকানটা। তো এই হলো তনুজ কালেকশনের গল্প। তোমরা একবার ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে। তো এইটা নিয়ে এসেছি, আরও দুটো নিয়ে এসেছি। তো ওই দুটো এখন দেখালাম না, পরে তোমাদের দেখিয়ে দেবো। এই কুর্তি নিয়ে এসেছিলাম, আর এই একটা ছোট মানে শর্ট কুর্তি নিয়ে এসেছি। এটারও হাতা আছে ভেতরে, এই যে দেখো, এটারও হাতা আছে। এটা নিয়ে এসেছি পালাজো কিংবা জিন্স টিন্সের সাথে পরার জন্য। এটা আমি আমার জন্যই এনেছি এটা। আর এই একটা, এই জিনিসটাকে আমি নাম জানতাম না, এটাকে নাকি নুডলস বলে। আমি আসল সঠিক বললাম কিনা তাও জানি না, ওরা বলছিল তাই বললাম। এটা মেয়ের জন্য এনেছি। মেয়ের সাইজে দেখে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু খুব বেশি বড় না, এখান থেকে অল্প একটু মারতে হবে। তো এই দুটো কিন্তু 150 টাকা করে নিয়েছে। এই দুটো আবার হাতিবাগানে যে শ্রী মার্কেট আছে সেখান থেকে নিয়ে এসেছিলাম। তো এই দুটোর কাপড় কোয়ালিটিও অনেক অনেক ভালো, সবই মোটামুটি সুতিরই, মোটামুটি কি সুতিরই সব কাপড়। আর এই যে মেয়ের জন্য এই 3/4 প্যান্টগুলো নিয়ে এসেছি, কারণ গরমে এখন পরতে যেতে টেতে লাগে আর কি। তো এই যে দেখো এই দুটো নিয়ে এসেছি। এই দুটো 100 টাকা করে নিয়েছে। তো এই দুটো প্যান্ট কিন্তু কোনো মানে বড় দোকান থেকে না, এগুলো কিন্তু ফুটপাথ থেকেই নেওয়া রয়েছে। আর নিয়েছি এই যে এই বিছানা চাদরটা। পয়লা বৈশাখের সময় একটা বিছানা চাদর না কিনলেই নয়, তো সেই জন্য এই চাদরটা এনেছি। তো এটার প্রিন্টটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। ব্লু আর হোয়াইট দিয়ে, একদম ডার্ক নেভি ব্লু রয়েছে, সেটা দিয়ে হোয়াইট দিয়ে একটু ব্ল্যাকেরও ছোঁয়া রয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে এরকম স্কোয়ার বলে, কারণ এর আগে একটা আমি পেতেছিলাম যেটা বিছানায় পাতলে বেশ ভালো লাগে। তো এই একটা, আর এই একটা মলমল এনেছি। এই মলমলটা 325 টাকা নিয়েছে। কাকে দেবো কি দেবো এখন বলছি না, নিয়ে এসেছি, দেখি যখন দেবো তোমরা জানতে পারবে।
তো এই হচ্ছে মলমলটা। তো এই ছিল কালকের আমার কেনাকাটা। তো এই কেনাকাটাগুলো না করলেই নয়, দিনগুলো আর কি কাছিয়ে আসছে, ঘরেরও অনেক কাজকর্ম পড়ে রয়েছে, তো সেই জন্যই আর কি ওই রোদ মাথায় নিয়ে আর কি বেরিয়েছিলাম এগুলো কেনাকাটা করতে। তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।